আজকের ভিডিওতে আমি কোনো স্কিল নিয়ে কথা বলবো না, আমি প্র্যাকটিক্যালি আপনাদের কিছু শেখাবো না, আর কোনো জ্ঞানও দিব না। কিন্তু আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা সব কিছুর ঊর্ধ্বে থাকবে, আর সেটা হলো আপনার মাইন্ডসেট। এখন অনেকেই বলবেন ভাইয়া এই সব কিছুর থেকে মাইন্ডসেট কীভাবে ঊর্ধ্বে থাকে? তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু আপনি শিখতে পারবেন। শুরু করার আগে আমি আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন আপনার আশেপাশে এমন কোনো ফ্রেন্ড আছে বা এমন কোনো মানুষ আছে যারা সবসময় পজিটিভলি থিঙ্কিং করে, যারা যে জিনিসটা ধরে সেই জিনিসটা সাকসেসফুলি কমপ্লিট করে। আবার এমন অনেক মানুষও দেখবেন যারা কখনো কমপ্লিটই করতে পারে না কোনো কাজ, অথচ তারা অনেক হার্ড ওয়ার্ক করে। আপনি জানেন সে সারাদিন কাজ করে কিন্তু একটা কাজও ঠিকভাবে কমপ্লিট করতে পারে না, আর দিন শেষে সে নিজেকে দোষ দেয় যে না, আমার দ্বারা কিছু হবে না, আমি আসলে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। এছাড়াও আরও অনেক কিছু। আর এখানে মাইন্ডসেট কাজ করে। আপনি যদি পজিটিভলি থিঙ্কিং করেন, আপনি যদি কোনো কাজ শুরু করার আগে এটা মনে করেন যে না, ইয়েস আই ক্যান ডু ইট, যেহেতু সবাই করতে পেরেছে এই কাজটা, সো আমিও এই কাজটা করতে পারবো, তখন দেখবেন আপনার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাবে। এখন আসি আজকের ভিডিওটা মেক করার সব থেকে বড় কারণে। আমি নর্মালি মার্কেট প্লেস হিসেবে শুধু আপওয়ার্কেই কাজ করে থাকি, যদিও আমি আপওয়ার্কে কাজ করা ছেড়ে দিয়েছি, প্রায় 2 বছর হয়ে গেছে। 2 বছর ধরে আপওয়ার্কে বেশি একটা ধোকা হয় না। আমি নর্মালি আমার ক্লায়েন্টগুলো লিঙ্কডইন, রেডিট, এছাড়া ক্লায়েন্ট রেফারেলের থ্রুতেই পেয়ে থাকি। সো আমার কাজের কারণে আমার আপওয়ার্কে বেশি একটা যাওয়া পড়ে না। কিন্তু কিছুদিন আগে কী হয়েছে, হঠাৎ করে একটা ক্লায়েন্ট আপওয়ার্কে আমাকে ইনভাইটেশন দিয়েছে। সো আমি যখন ইনভাইটেশনটা পেয়েছি, আমি ইনভাইটেশনটা চেক করতে আপওয়ার্কে লগ ইন করি এবং সেখানে দেখি যে আমাকে এখানে একটা মেসেজ দিয়েছে যে সে লিঙ্কডইনে আমার প্রোফাইল দেখে সেখান থেকে আপওয়ার্কে আমার কাছে এসেছে। সো আমি নর্মালি লিঙ্কডইনের ক্লায়েন্টগুলোকে অনেক বেশি ভ্যালু দিই, কারণ লিঙ্কডইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, আর অন্যান্য প্ল্যাটফর্মের মতো না, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানে সব বিজনেস ওনারাই থাকে, ফাউন্ডাররা থাকে এবং প্রফেশনাল পার্সনরাই থাকে। তারা আসলে বুঝে জিনিসটাকে ভ্যালু করতে জানে, যে কোনো কাজকে ভ্যালু দিতে জানে। সো দ্যাটস ওয়াই আমি নর্মালি লিঙ্কডইনের যে ক্লায়েন্টগুলো আসে সেই ক্লায়েন্টগুলোকে অনেক বেশি ভ্যালু দিই। অ্যাজ ইউজুয়াল, যেহেতু লিঙ্কডইনের থ্রুতেই আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে এসেছে, সো আমি ওই ক্লায়েন্টকে অনেক বেশি ভ্যালু দিলাম। এক্ষেত্রে আমি ক্লায়েন্টের সাথে কথা বললাম, তার বিজনেসটা বুঝলাম এবং তার বিজনেসের যে প্রবলেমগুলো ছিল, লিমিটেশনগুলো ছিল, সবগুলো তার সাথে আমি আলাপ আলোচনা করলাম। এবং সে এটাও আমার সাথে শেয়ার করলো যে আসলে সে 12 বছর ধরে এসইও করাচ্ছে তার ওয়েবসাইটে, বাট আলটিমেটলি তার ওয়েবসাইটে কোনো সাফল্য সে পায় নাই। দেন সে এটাও আমার সাথে শেয়ার করেছে যে সে কিছুদিন হলো একটা এসইওকে ছেড়ে দিয়েছে, কিন্তু এই এসইও যখন কাজ করেছিল তার ওয়েবসাইটটা নিয়ে ব্যাক ইন জানুয়ারি, তখন সে এই এসইওটাকে হায়ার করেছিল এবং আলটিমেটলি 3 মাস পরে সে তাকে স্যাক করে দিয়েছে। তো আমি আজ করলাম যে কেন স্যাক করে দিয়েছেন, কারণ সে 3 মাস কোনো রেজাল্ট দেখতে পায় নাই। বাট 4-5 মাস পরে, দ্যাট মিনস ফ্রম দ্য লাস্ট উইক অফ এপ্রিল, সে কী করলো, সে দেখতে পারলো যে তার ওয়েবসাইট আস্তে আস্তে গ্রো করা শুরু করতেছে, তার ওয়েবসাইটে লিড নক দিচ্ছে। তো তারপরে সে ওই পার্টিকুলার যে এসইওটা ছিল তার কাছে ব্যাক করেছে, বাট সে আলটিমেটলি তাকে অ্যাভয়েড করেছে, সে ইগনোর করেছে এবং সে বলেছে যে না, আমি এমন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি না যে ক্লায়েন্ট আমার কাজটাকে ভ্যালু দিতে জানে না, যে ক্লায়েন্ট আমাকে ভ্যালু দিতে জানে না, আমি এমন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি না। এবং সেক্ষেত্রে সেই ক্লায়েন্টটাকে রিজেক্ট করেছে। এই কথাটা শোনার পরে আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে আমি কি এই ক্লায়েন্টটাকে নিব কি নিব না, বাট আই মেড এ রং ডিসিশন। আমি সেই ক্লায়েন্টটাকে নিলাম। নেওয়ার পরে এপ্রিল, মে, এই 2 মাস আমি কাজ করলাম। কাজ করার পরে হঠাৎ করে এই ক্লায়েন্ট কী করলো, আমার কাছের থেকে তার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা নিয়ে নিল উইদাউট লেটিং মি নো। সে অ্যাক্সেসটা নিয়ে নিল এবং আমি অ্যাজ ইউজুয়াল, আমি আমার টিমমেটদের কাছে, যেহেতু আমি কাজটা অ্যাসাইন করেছিলাম, সো টিমমেট আমাকে এসে বলতেছে যে ভাই এখানে ওয়েবসাইটটা অ্যাক্সেস করা যাচ্ছে না। সো আমি তখন দেখলাম যে আসলে ওয়েবসাইটটা অ্যাক্সেস করা যাচ্ছে না, বিকজ পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলছে এবং সে আমাকে ইনফর্মও করে নেয়। সো আমি কি করলাম, ওকে ফাইন, তো আমি তার সাথে কথা বললাম এবং সে বলতেছে সে আসলে রেজাল্ট দেখতেছে না, সে 2 মাসের মধ্যে সে কোনো লিডও পাচ্ছে না এবং সে ব্লাবেলা। তারপর সে বললো যে তার যে কম্পিটিটর তার পাশেই সে অবস্থিত, সে নাকি $80 একজন এসইও এক্সপার্ট নিয়ে কাজ করাচ্ছে এবং সে নাকি মাসে অ্যাটলিস্ট 1 থেকে 2টা লিড পায়। সো আমি বললাম ওকে ফাইন, আমি আর বেশি কোনো কিছু তার সাথে কথাবার্তা বাড়ালাম না, আমি বুঝতে পেরেছি। সো আমি তাকে বললাম ওকে ফাইন, তাহলে আমরা আমাদের কন্ট্যাক্টটাকে ইন করতে পারি, আমাদের ঠিক আছে, আপনি $80 ওই পার্টিকুলার এসইও এক্সপার্ট নিয়ে কাজ করতে পারেন, যেহেতু সে তার আপনার কম্পিটিটরের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে, সো সে আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করবে। এখন আসি মেইন কথা, যে কথাটা আমি একটু স্ক্রিনে দেখাবো। এই যে হচ্ছে ক্লায়েন্ট আমাকে এক্স্যাক্টলি কি বলেছে সেটা আপনাদেরকে আমি পড়ে শোনাই। Sharia, I am increasing my SEO budget to 1000 for full scale SEO and admin management. I am doing backlinking separately. Do you have those blog and landing pages writers that you want to broker work to? Also, I need an admin manager to ensure website security, technical optimization, and make some WordPress website modification. Example
3 additional pages and then optimize existing pages and text for Google recognition, better cross-linking, etc. Let me know if you want to provide any or all of this. সো এই ক্ষেত্রে ক্লায়েন্ট যখন আমার কাছে প্রথমে এসেছিল, তখন ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছিলাম $500 এবং নেক্সট ডে যখন ক্লায়েন্টের সাথে আমার সেপারেশন হয়ে গেল, দ্যাট মিনস ক্লায়েন্টের কন্ট্যাক্টটাকে আমি ছেড়ে দিলাম, তারপরে ক্লায়েন্ট আমাকে রিপ্লাই দিল, এই যে জুলাই 19-এ রিপ্লাই দিল যে সে আমার সাথে কাজ করতে চায় এবং সে তার বাজেটটা ডাবল করেছে, দ্যাট মিনস $1000 নিয়ে গিয়েছে, কনভার্ট করেছে, এবং সে আমার কাছে একটা লিস্ট বললো যে এই কাজগুলো সে করতে চায়। তো আমি তখন কি বলেছি ক্লায়েন্টকে, তো ক্লায়েন্ট যেহেতু $500 থেকে $1000 যেতে চাচ্ছে নিজে থেকেই, সো আমি যদি এক্ষেত্রে তার সাথে নেগোসিয়েশন করি তো আমি এটাকে আরও আপ টু $200 to $300 ইনক্রিজ করতে পারবো, যেহেতু তার অনেক ইচ্ছা আমার সাথে কাজ করার। বাট আমি এক্ষেত্রে কি করেছি, আমি এক্ষেত্রে এই ক্লায়েন্টকে ডিরেক্টলি রিফিউজ করেছি রেসপেক্টফুলি। দ্যাট মিনস আমি তাকে বলেছি যে না, আমি তোমার সাথে কাজ করতে চাই না, কারণ আমি নর্মালি টক্সিক ক্লায়েন্টের সাথে কাজ করি না। এই ক্ষেত্রে আমি খুবই ক্লায়েন্টগুলোকে, যখন আমি ক্লায়েন্টের সাথে কথা বলি, ফার্স্ট মিটিং করি, তখন আমি ক্লায়েন্টগুলোর টোন, ভয়েস আমি সব বোঝার চেষ্টা করি যে আসলে তারা কতটা ডেসপারেট, তারা কতটা, মানে আমি তো একটা প্রফেশনাল, তাই না? সো আমার তো মিউচুয়ালি রেসপেক্ট প্রয়োজন, অর্থাৎ আমি আপনার বিজনেসটা যখন নিব, দ্যাট মিনস আমার রেসপন্সিবিলিটি অ্যাজ এ প্রফেশনাল আপনার বিজনেসটাকে গ্রো করা, এবং আমি সেটা সর্বোচ্চ চেষ্টা করব। সো আমি যখন আপনার বিজনেসের একজন এমপ্লয়ি হিসেবে কাজ করব, আমি যখন আপনার বিজনেসটা গ্রো করার জন্য কাজ করব, আপনার বিজনেস দিয়ে আপনি কি করেন, আপনার বিজনেস তো আপনার লাইফ সেভিং, তাই না? আপনার ফ্যামিলি চলে আপনার বিজনেসের থ্রুতে, আপনি নিজে চলেন আপনার বিজনেসের থ্রুতে। সো এটা কাইন্ড অফ আপনার জীবনের সব থেকে বড় একটা অংশ ফাইন্যান্সিয়াল দিক থেকে। সো আমি সেই বিজনেসটাকে হ্যান্ডেল করতেছি, সো আই অলসো এক্সপেক্ট মিউচুয়াল রেসপেক্ট ফ্রম ইয়োর সাইড অ্যাজ ওয়েল, রাইট? বাট যখন আপনি এই রেসপেক্টটা দিবেন না, তখন আসলে আপনার সাথে আমি কাজ করতে পারবো না। আই এম ভেরি ভেরি সরি টু সে। সো এই জিনিসটাই আমি অ্যাকচুয়ালি ওই ক্লায়েন্টকে বলেছি যে আসলে আমার কাছে, আমি তো তাকে বলি না যে আপনি টক্সিক বা আমি টক্সিক ক্লায়েন্টের সাথে কাজ করি না, আমি তাকে বলেছি আমার আসলে এই কোয়ার্টারে অনেক বেশি প্রজেক্ট আমার হাতে এসেছে এবং এই জন্য আমার কাছে আসলে নিউ প্রজেক্ট নেওয়ার মতন সময় নেই। অলদো হি উইলিং টু ইনক্রিজ দ্য বাজেট ফ্রম $500 to $1000। সো এই যে বিষয়টা, এই যে আমি অ্যাভয়েড করলাম, এই যে আমি না বললাম, এটা আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ লেসন হওয়া উচিত, যেটা আমি আমার এই 6-7 বছরের ক্যারিয়ারে শিখতে পেরেছি, যে আপনাকে না বলতে হবে। অ্যালেক্স হরমোজি, হয়তো অনেকে চিনবেন তাকে, তার 100 মিলিয়ন অফার বইটাতে একটা কথা বলেছে যে নিজেকে কখনো কমোডিটাইজড প্রোডাক্টে পরিণত করবেন না। এখন কমোডিটাইজড প্রোডাক্ট মানে হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো বাজারে যে কেনেন, চাল, ডাল, এইগুলা, এটার মানে হচ্ছে যে আপনি এক দোকানে চাল গেলেন, চালের দাম বললো $100, আরেক দোকানে সেই সেম চালের দাম বললো $80। সো আপনি কোথা থেকে কিনবেন? আপনি $80 থেকেই কিনবেন, তাই না? কারণ এই ক্ষেত্রে আপনার $20 সেভ হচ্ছে। সো কমোডিটাইজ প্রোডাক্ট বেসিক্যালি এমন জিনিস যে প্রোডাক্টটা সবাই সেল করে, এবং আপনি যখন এক দোকানে বেশি টাকা বলবে, পরবর্তী আরেক দোকান থেকে ঠিক সেম প্রোডাক্টটা আপনি কম টাকায় কিনতে পারবেন। সো এটাকে বলা হয় কমোডিটি প্রোডাক্ট। সো আপনি যখন নিজেকে একজন কমোডিটাইজ প্রোডাক্টে পরিণত করবেন, তখন এরকম ক্লায়েন্ট এসে আপনার কাছে বলবে যে অমুকে তো বলেছে যে আমি সেম কাজটা $80 করে দেবো, অথচ যে কাজটা আপনি $500 করেন, সে এসে রেফারেন্স দিবে যে ওই কাজটা আরেকজন অফার করেছে $80। সো যখন আপনি ওই কথা শুনে আপনি আপনার যে $500 যে সিলিংটা, সেটা থেকে নেমে আপনি চলে যাবেন, ওকে ফাইন, তাহলে তুমি আমাকে $100 দিও, তখন ক্লায়েন্টেরও আপনার প্রতি একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে যে না, একে আমি $500 থেকে এই $100 চলে এসেছে, মানে অলমোস্ট 80% তার যে প্রাইসটা সেটাই সে লেস করে দিয়েছে, তার মানে আসলে এর কাছ থেকে আমি ভালো কোয়ালিটি প্রোডাক্টটা পাবো না। এছাড়া আরও যারা বড় বড় এক্সপার্ট আছে, তারা কিন্তু কখনো তাদের প্রাইস থেকে নামে না, তারা সবসময় তাদের প্রাইসে স্ট্রিক্ট থাকে। কারণ আপনি যখন বেটার কোয়ালিটি কিছু প্রোভাইড করতে যাবেন, তখন আপনাকে প্রাইস নিয়ে কম্প্রোমাইজ করা একদমই যাবে না। কারণ ওই ক্লায়েন্টের কাছে আপনি $500 চার্জ করেছেন, এটার মানে আপনি $500 মতনই সার্ভিসটা প্রোভাইড করবেন। কিন্তু যখন আপনি $500 থেকে $100 চলে যাবেন, তখন কিন্তু আপনি সেই যে মন থেকে যে সার্ভিসটা, তাকে সেটা প্রোভাইড করতে পারবেন না, বিকজ ইউ আর নট গেটিং দ্যাট মাচ প্রাইস দ্যাট ইউ আর উইলিং টু। সো এই যে বিষয়টা, এই বিষয়টা আপনার কাজের যে রেজাল্ট, সেই রেজাল্টও ইম্প্যাক্ট করবে, কাজের যে আউটকাম, সেই আউটকামেও ইম্প্যাক্ট ফেলবে। সো আমি কি বলবো, আমি বলবো অবশ্যই চেষ্টা করবেন নিজের একটা প্রপার সিলিং রাখতে, যে এটার নিচে কখনো আসবেন না। এবং যদি লাইফে সাকসেস হতে চান, প্রচুর না বলা শিখতে হবে। যে যখন এসে আপনাকে যাই বলুক না কেন, সাথে সাথে হ্যাঁ বলবেন না, না বলা শিখতে হবে এবং অ্যাভয়েড করা শিখতে হবে এবং সিলেক্ট করা শিখতে হবে, যে আপনি আসলে কোনটা সিলেক্ট করবেন, কোনটা সিলেক্ট করলে আপনার লাইফে যে গ্রোটা, এই গ্রোটা ঠিক থাকবে।
এটা আপনাকে এনশিওর করতে হবে। সো এই ছিল আজকের যে ভিডিও, মাইন্ডসেট নিয়ে আমি যে বিষয়টা কথা বলেছি, হয়তো অনেক কিছু বলে ফেলছি। সো আশা করি আপনি এই বিষয়গুলো ফোকাস রাখবেন। যেহেতু আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন, তার মানে আমি ধরে নিচ্ছি যে আপনারা একদম বিগিনার, শুরু থেকে শুরু করতেছেন। সো শুরু থেকে মাইন্ডসেটটা চেঞ্জ হওয়া উচিত। আমি যে জিনিসটা 5 থেকে 6 বছর পরে এসে শিখেছি, সেই জিনিসটা যাতে আপনি এখনই শিখেন। আশা করি আপনি এই ভিডিও থেকে কোনোটা উপকার পেয়েছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনার একটুও ভ্যালুয়েবল লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, কারণ এই চ্যানেলে আমি এরকম ভ্যালুয়েবল ভিডিও পাবলিশ করি। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি যদি কোনো কিছু নিয়ে স্ট্রাগল করে থাকেন, কোনো কিছু শিখতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।